তো হ্যালো গাইস, আজকে বানাবো স্পেশাল চিকেন কাবাব। যার জন্য প্রথমেই এক জায়গায় চিকেন নিয়ে নেব এবং সেই চিকেনের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। নুনটা দেওয়ার পরে চিকেনটা ভালোভাবে মাখিয়ে নেব হাতের সাহায্যে। চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেলে তার উপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আপনারা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেবেন, নেওয়ার পরে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো ভেজানো ছোলার ডাল। ছোলার ডাল দেওয়ার পর হাতের সাহায্যে আর একবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। জলটা নিয়ে এটা গ্যাসের উপর বসিয়ে নেব এবং সবগুলোকে একসঙ্গে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে সাইডে নামিয়ে নেব এবং নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটার থেকে জলগুলো ছেঁকে ফেলে দেবো এবং এটা এখন সাইডে রেখে দেবো। এবং অন্যদিকে কেটে নেব পেঁয়াজকে একটু ছোটো ছোটো করে কুচি করে নেওয়ার পর কুচিয়ে নেব আদা। আপনারা চাইলে আদাটাকে ছিলেও নিতে পারেন। এবং তারপরে নিয়ে নেব রসুন। আপনারা নিজেদের মতো রসুন নিতে পারেন, কারণ এইগুলোকে বেটে নেব এবং এই সবগুলোকে একসঙ্গে বেটে নেব। তো আদা রসুন বাটা হয়ে যাওয়ার পর অন্য এক জায়গায় মিক্সিতে দিয়ে দেবো সেই মাংসের টুকরোগুলো দিয়ে সেগুলো ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড হয়ে গেলে সেগুলো একটা জায়গায় ঢেলে নেব এবং তার উপর আবার দিয়ে দেবো সেই ডাল সিদ্ধগুলো। আপনারা চাইলে একসঙ্গেও দিতে পারেন, কিন্তু একসঙ্গে থেকে আলাদা দিলেই বেশি ভালো হবে। এগুলোকে অন্য জায়গায় ঢেলে নেব। অন্যদিকে একটি কড়া চাপিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তার উপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে একটা জায়গায় সেগুলো তুলে নেব এবং সেই কড়াতেই আবার তেল দিয়ে নেব। তেল দিয়ে নেওয়ার পর আবার দিয়ে নেব পেঁয়াজ। সেই পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তার উপরে নুন দিয়ে দেবো সামান্য পরিমাণ। নুন দিয়ে ভেজে নেওয়ার পর এর উপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। আপনারা নিজেদের পরিমাণ মতো এগুলো দিয়ে নেবেন। এইগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে এর উপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দেওয়ার পরেও ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো সেই ব্লেন্ড করা চিকেনগুলো দিয়ে একটু নেড়ে সামান্য জল দিয়ে দেবো এবং তার উপরে দিয়ে দেবো সেই ব্লেন্ড করা ডালগুলো দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নেব। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা জলও দিতে পারেন এবং শেষে দিয়ে দেবো সানরাইজের গরম মশলা এবং এটা সাইডে নামিয়ে নেব, ঠান্ডা করার জন্য রেখে দেবো। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ছোটো ছোটো বল তৈরি করে নেবো এইগুলো দিয়ে। আপনারা এইভাবে হাতের সাহায্যে বল তৈরি করে নেবেন ছোটো ছোটো। এইভাবে সমস্ত বলগুলো একবারে তৈরি করে নেব এবং তৈরি হয়ে গেলে এইগুলোকে এমনভাবে হাতের সাহায্যে মুড়বো যেন এর ভিতরে পুর দেওয়া যায় এবং তার মধ্যে সেই ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখতে হবে যেন কোনো দিক না ফেটে যায়। এইভাবে মুড়ে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে। এইভাবে সমস্তগুলো করে নেব। আপনাদের যদি ডো শক্ত হয়ে যায় তাহলে আপনারা এর মধ্যে জল দিয়ে পাতলাও করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার।
সবগুলো এইভাবে তৈরি হয়ে যাওয়ার পর একটা সাইডে রেখে দেবো এবং একটা ডিম ফাটিয়ে নেব। এবং ডিমটা ফাটানোর পর তার উপরে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো আপনারা অ্যাড করে দেন নুন, এবং এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে গ্যাস জ্বালাবো এবং একটি কড়াইয়ের মধ্যে তেল দেবো। তেল দেওয়ার পরে ডিমের মধ্যে কাবাবগুলো একবার কোট করে নেব, উল্টে পাল্টে ভালোভাবে ডিমের মধ্যে ডুবিয়ে নেব এবং ডুবিয়ে নেওয়া হয়ে গেলে সেইগুলোকে গরম তেলে ছেড়ে নেব। এগুলোকে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, হাই হিটে দেওয়া যাবে না। তো এরকমভাবেই সবগুলোকে ভালোভাবে ভেজে নেব। এগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর যখন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। আবারও সেকেন্ড টাইম এগুলো আবার ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে যাওয়ার পর তেলগুলো ছাঁকিয়ে তুলে নেব। এবং সব শেষে যে কটা ছিল সে কটাকেও ভেজে নেব। আমরা ঝালের জন্য ডিমের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম, আপনারা চাইলে এটা করতেও পারেন, নাও দিতে পারেন। তো সবগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। সব ভাজা হয়ে যাওয়ার পর আবার সবগুলোকে তুলে নেব। সো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, এটা ভিতরতে পেঁয়াজগুলো কত সুন্দর বেরিয়ে আসছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব দারুণ হয়েছে, এবং লাইক করবেন।